আমরা প্রায় পাবলিক প্লেসে লাউড স্পিকারে ফোনে কথা বলি, কিন্তু এই ফোনে কথা বলার কারণে কিন্তু জরিমানার শিকার হতে পারেন আপনি। সম্প্রতি ফ্রান্সের একটি ট্রেন স্টেশনে মোবাইলে লাউড স্পিকারে কথা বলার দায়ে এক ব্যক্তিকে 166 পাউন্ড জরিমানা করেছে রেল কর্তৃপক্ষ। ভুক্তভোগী ডেভিড নামের ওই ব্যক্তি এখন জরিমানার এই আদেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন। মিস্টার ডেভিড ফরাসি ব্রডকাস্টার বিএফএম টিভিকে জানান, গত 2 ফেব্রুয়ারি নান্টেস স্টেশনে তিনি তার বোনের সাথে মোবাইলে কথা বলছিলেন। এই সময় ফরাসি রেলওয়ে সংস্থা এসএনসিএফ এর একজন কর্মী এসে জানান, ফোনের লাউড স্পিকারে কথা বলায় তাকে 125 পাউন্ড জরিমানা করা হলো। কিন্তু তাৎক্ষণিকভাবে তিনি জরিমানা পরিশোধ না করায় জরিমানার পরিমাণ বাড়িয়ে 166 পাউন্ড করা হয়। এই জরিমানার বিরুদ্ধে আপিল করতে মিস্টার ডেভিড একজন আইনজীবী নিয়োগ করেছেন। এদিকে সংস্থাটি জানিয়েছে, এই ব্যক্তি স্টেশন কর্তৃপক্ষকে ঘোষিত কোয়াইট এরিয়া বা শান্ত এলাকায় লাউড স্পিকারে কথা বলার দায়ে অভিযুক্ত হয়েছেন। ফরাসি আউটলেট লা পেরিসিয়েন জানিয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন ট্রেন কোম্পানির কর্তৃক যাত্রীদের এভাবে জরিমানা করা নিয়ে বিতর্ক রয়েছে। ফ্রান্সে পাবলিক স্পেসে লাউড স্পিকারে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ নিয়ে কোনো আইন নেই, তবে শব্দ নিয়ন্ত্রণের নিয়ম রয়েছে। তবে পাবলিক ট্রান্সপোর্ট চলাচলের এলাকায় সাউন্ড ডিভাইস ব্যবহার করে অন্যদের বিরক্ত করলে জরিমানা করা হতে পারে। এদিকে গত বছর গ্রেট ব্রিটেনে 2000 প্রাপ্তবয়স্কদের মধ্যে একটি সমীক্ষায় দেখা গেছে 86% মানুষ পাবলিক স্পেসে লাউড স্পিকারে ফোন ব্যবহার বিরোধী। 88% মানুষ ফোনের লাউড স্পিকারে বিরক্ত হওয়ার কথা জানিয়েছেন। যুক্তরাজ্যের রেলওয়ে আইন অনুযায়ী ট্রেনে থাকার সময় শব্দ তৈরি করে এমন কোনো ডিভাইস ব্যবহার করা যাবে না। এ ধরনের কাজ করলে জরিমানা করা হতে পারে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।